ছাড়া অপূর্ণ, মানে ডিপজল সাহেব ছাড়া কাজী হায়াত অপূর্ণ, মান্না ছাড়া কাজী হায়াত অপূর্ণ, কাজী হায়াতকে ছাড়া মান্না অপূর্ণ, ডিপজল সাহেব অপূর্ণ। তো যেহেতু অপূর্ণ, তারা তিনজনই মিলেমিশে খুব ভালো ভালো খুব ভালো ভালো প্রোডাকশন, এবং যে ছবিগুলো মানুষের মনে আজও দাগ কেটে আছে, এবং সেই জন্যই তাদের কথা এখনো আমরা বলি। এই জন্য হয়তো তখন সিনেমাগুলো দারুণভাবে ব্যবসা সফল হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ। একটু শেষ প্রশ্ন, মান্না সাহেবকে নিয়ে যদি আপনার সাথে কোনো মজার স্মৃতি বা এরকম কোনো স্মৃতি ঘন আছে কিনা, এরকম যদি একটা স্মৃতি জানতে চাই। এইরকম মানে মনে রাখার মতো মানে কোনো স্মৃতি নাই, মানে এমনি তো আপনি দেখেছেন হয়তো এমন একটা স্মৃতি তাকে নিয়ে মনে করতে পারেন যে এরকম ছিল, হঠাৎ করে এটা দেখেছি, বা একটু ব্যতিক্রম কিছু আছে কিনা আপনার দৃষ্টিতে? না, এটা হলো আমি ও ইয়াতে ছিলাম কক্সবাজারে। এটা মজার স্মৃতি না, একটু মানে একটু মানে একটু কষ্টেরই স্মৃতি। সেটা হলো যে আমিও ওই একই ছবিতে, বিদ্রোহী সালাউদ্দিন আচ্ছা, ছবিটির নাম ছিল। ছবিতে আমি ওর মায়ের ক্যারেক্টারে ছিলাম। তো ওখানে আমি যেদিন গেলাম, সেদিন হলো কি আমি ভীষণ অসুস্থ হয়ে পড়লাম। আমার প্রেশার অনেক বেশি বেড়ে গিয়েছিল, মানে ভীষণ রকমের। আমি যাওয়ার পরই মানে কথা ছিল আমার মানে শর্ট দিয়ে শুটিং শুরু করবে। তো আমি যেহেতু মাথাটাকে ঠিকঠাক মতো উঠাতে পারছিলাম না, আমি শুয়েছিলাম। আর ওই ছবির পরিচালক ছিলেন এফআই মানিক সাহেব। তো ও বারবার অ্যাসিস্ট্যান্ট এসে আমাকে নক করছে বারবার বারবার, কিন্তু আসলে আমি কিছু করতে পারছিলাম না। তো শেষে এক সময় ওদের মান্নার কানে গেল খবরটা। মান্না এসে দেখলো, দেখার পরে বললো যে এত অসুস্থ মানুষকে বারবার তো ডিস্টার্ব করা ঠিক না, আমরা অন্য কাজ করি। এই যে তার ফিলিংস। এটা মান্না সাহেবকে নিয়ে, মান্না সাহেবের পরে আসলে শাকিব খানের উত্থান বলবো, তার চলে যাওয়া এবং শাকিব খানের উত্থান। তার এই উত্থানটাকে কেমন দেখছেন? আজকে ইন্ডাস্ট্রিতে তো সেই একাই বলা হয় যে ডমিনেট করছে, বা হচ্ছে এইটা কেমন একা মানে পথ চলাটাকে মানে আসলে আমি খুব একটা যে অ্যাপ্রিসিয়েট করবো তা না। হ্যাঁ, সমসাময়িক আরো অনেকেরই উঠে আসার কথা ছিল, ওঠা দরকারও ছিল। কারণ একটা মানুষ না হইলেও মানে 50 বছরের বেশি তো আর সে কাজ করতে পারবে না, তাই না? অ্যাজ এ হিরো 50 বছরের বেশি তো করতে পারবে না। এটা বোম্বে, আদার্স কান্ট্রিতে যেমন অনেক বয়স হইলেও তাদের ক্যারেক্টার থাকে, তাদেরকে নিয়ে ভাবে, সেই রকম লিখে সেইভাবে করে। এটা হলিউড বলিউড না, এটা হলো বাংলাদেশ, তাই না? তো সেই ক্ষেত্রে আরো অনেকেরই উত্থান হওয়ার উচিত ছিল। যেমন আমি আরেকটি ছেলেকে নিয়ে খুব আশাবাদী ছিলাম, আরিফিন শুভ। হ্যাঁ, কিন্তু সেই অর্থে মানে